ধনী, কি হলো? মহাদেবের শ্রী অঙ্গ থেকে কেমন জ্যোতি বেরুচ্ছে দেখ। ওই কিসের আলো? কি জ্যোতি? ও তো প্রদীপের শিখা জ্বলছে টিম টিম করে। কি হচ্ছে রে? দেখ দেখ আলোটা, ধনী, আলোটা এসে আমার শরীরে ঢুকছে কেন? ওই বাবা, কি আলো? কি ঢুকে যাচ্ছে? আলোটা আমার শরীরে ঢুকে যাচ্ছে। কি হলো গো? এসব কি হচ্ছে শাঁখারি? হ্যাঁ, পূর্ণি গাঁথার মালা গো লাগাবো, এক এক করে সব মনে পড়বে, তবেই তো শান্তি। আর তাছাড়া ও কি আর 5টা ছেলের একজনা? শুধুই রক্ত মাংসের গেলা? না, তা নয়, ও তা নয়। আমার মনে আছে সেই জন্মের পর আতুর ঘরে উনুনের মধ্যে পড়ে গিয়েছিল। এই তো ছিল, কোথায় গেল? কই গেল? কোথায় কই গেল? কোথায় গেল? হ্যাঁ গো, তোমরা কাউকে আতুরে ঢুকতে দেখেছো? ঢুকে ছেলে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখেছো? ও ধনী, তুই খুঁজে দেখ, দেখ খুঁজে কে নিয়ে গেল। কি হয়েছে? দেখ কি হয়েছে কামান্নি? সর্বনাশ হয়েছে গো, ছেলে নেই। আরে এই তো গরম জলে তারা চবিয়ে গা পরিষ্কার করলুম, ঠাকুরের মুখ দেখবে বলে বড় পিদিমটা জ্বালতে একটু নড়েছি, ফিরে দেখি ছেলে নেই। সে কি কথা গো? কে নেবে ছেলে? আমরা তো ঠাই এখানে বসে। আমার কি সর্বনাশ হলো গো! কি হয়েছে গো? এই কোনো দত্তি দাঁড়ার কারসাজি, এই জন্মালো ছেলে এই নেই। তুমি কোথায় পেলেছো ছেলে? আমি জানি ও রাক্ষসী, ওই পাশটা দেখ না, দেখি শালে পেটটা ভাঙা ছিল আছে কি দেখ, ফাঁকা পেয়ে বোধহয় শিয়ালে টেনে নিয়ে গেল কিনা দেখ। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ঠাকুর মশাই, শিয়ালে ছেলে টেনে নিয়ে গেছে গো। হ্যাঁ, এ কি বলছিস তুই? আমি এই রেখে পাশ ফিরেছি, তার মধ্যে এত বড় সর্বনাশ। হায় হায় হায়, আমি যে মহাপাতকী হলাম গো ঠাকুর মশাই, আমি যে মহাপাতকী। কি করবে? এই তো এই তুলার উপরে ছিল। তুলের উপর ছিল, গেল কোথায়? আমার ছেলে এনে দে তুই। তুমি করো না, তুমি করো না রঘুবী, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। দেখ কোথায় গেল, দেখ। আমি জানি না ঠাকুর, আমি তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? 2 মায়ে মিলে ঘরের মধ্যে থেকে বাচ্চা হারালে। ওরে ও বাকির বেটি কামাননি, দেয়ালে পুকুর আছে কিনা দেখ না। কোথায় কোথায় পাবো? ভালো করে দেখ না, ভালো করে দেখ। কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। আরে এই তো এখানে পেয়েছিস? এই উনুনের মধ্যে গেল কি করে গো? বলে কি? আরে এত দূরে গেল কি করে? ছাইটাই মেখে কি সর্বনেশে কাণ্ড গো। আমার কাছে একটু নিয়ে আয় তো ধনী। আরে বাবা, এই যে ওজন বেড়ে গেল গো, কেমন যেন বড় সড় হয়ে গেল। দেখো এই যে 6 মাসের বাচ্চা গো। জন্মাতে না জন্মাতে এ কি লীলা শুরু করলে? বিভূতি ভূষিতাঙ্গ,
শিশু ভগবান, এ তোমার কি খেলা! তারপর আরো কত কি চান করবার কালে সে যে কুলো ফাটিয়ে দিলে, এমন ভার, কুলোটাই ফেটে গেল। আমি ওকে দু হাতে তুলে ধরতে পারিনি। তবে তবে বলো, এখন আর অমন করে চাইলে সে চাওয়া মিটবে? গয়াধামে প্রভু নারায়ণ সেকালে ওই বামুন ঠাকুরের স্বপন দিয়ে ঘরে আসতে চেয়েছিলেন, তখন ঠেকানো গেলেও যেত। এখন ভক্তির পেলাবনে তোরা ঘরের দরজা খোলা রেখেছে, সেই ফাঁকে ভগবান এসে নিজের ঠাঁই দখল এসে। এখন সে পাঠ তোলা কি অত সোজা? জয় প্রভু, জয় নারায়ণ, জয় শ্রীকৃষ্ণ নিতাই, জয়। গদাধর দাদা কোথায় গেলে গো? গদাধর দা, আমি ডেকে দিচ্ছি, তুমি কিছু ভেবো না মা জননী, সব ঠিক হয়ে যাবে। তুমি মনটার একটু সুস্থির রাখো। ও তো তোমার একা ছেলে নয় গো, ও সবার সব, আমার প্রভু সচ্চিদানন্দ শ্রীময়। কই গদাধর দা, কই গেলে গো? গদাধর দা, গদাধর দাদা। এরা সবাই মিলে তাল পাকাচ্ছে। আমি কি বলবো বৌঠান, আসলে আমি বা আমার পরিবার, আমরা কেউ তার শাঁখারির ভাবনার বাইরে নই। আমরা সবাই বিভোর, কিন্তু কিন্তু আপনার এই দুশ্চিন্তার কারণটুকু না মেনে পাচ্ছি না বৌঠান। তবু আপনি বলুন বলুন বৌঠান, আমাকে কি করতে হবে বলুন? আমি ওকে শিহরে পাঠিয়ে দেবো ঠাকুরপো। এমনিতেই রামচাঁদ ভাগ্নে ওকে সেলিমপুরে নিয়ে যেতে চেয়েছিল, আমার তখন মন সায় দেয়নি। আপনি তো জানেন সেই ঠাঁয়ে গিয়ে ওদের বাপ আর এ ভিটেতে ফিরে আসেনি, তাই আমি যেতে দেইনি। তার চেয়ে বরং শিহরে আমার হেমাঙ্গিনী মার শ্বশুর ঘর, সে তার ভাইকে ভালোবাসে প্রাণ দিয়ে, ও সেখানেই যাক। ভগবানের কাঠে আমি আমার ছেলেকে বলি দিতে চাই না ঠাকুরপো। তাতে যদি এই কামার পুকুর থেকে ভগবানের বাস উঠে যায় তো যাক। হ্যাঁ তাই আমিও দেখে নিতে চাই ভগবানের ক্ষমতা বড় নাই মায়ের ক্ষমতা বড়। গয়াধাম থেকে এসেছিল না শিবলিঙ্গ পুড়ে বেরিয়েছিল, সে গপ্প যার কাছে তার কাছে। আমি আর ওসবের মধ্যে নেই। তেমন হলে আমি আমার হেসেল থেকে বঁটি বার করে ওর গা চিরে দেখবো ঠাকুরপো। ওর গায়ে রক্ত আছে না ভগবানের রস আছে।